তারেক রহমান বুঝতে পারছেন সেনাবাহিনীর ভেতরে তার বিরুদ্ধে বিএনপিকে ঠেকানোর একটা পুরো জোট তৈরি হয়েছে। ওয়াকারুজ্জামান, জেনারেল ওয়াকারুজ্জামান, যাকে আওয়ামী লীগের সেনাপ্রধান, শেখ হাসিনার আত্মীয়, ভারতের চর বলে এখনো জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ রাজনৈতিক দলগুলো চিহ্নিত করে, ভারতপন্থী হিসেবে সেনাবাহিনীর যেই নেতৃত্বটাকে চিহ্নিত করে, এই ওয়াকারুজ্জামান সাহেব কিন্তু তারেক রহমানকে স্পেস দিয়েছিলেন। তারেক রহমান যখন জনসভায় হুঙ্কার তুলে বলেছিলেন মে মাসে যে ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে, ওয়াকারুজ্জামান তখন আরো দুই বাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধানকে নিয়ে যমুনায় হাজির হয়ে ডক্টর ইউনূসকে কিন্তু সে কথাই বলে এসেছিলেন যে নির্বাচনটা ডিসেম্বরেই দিতে হবে, এরপর সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে চায়। এবং সেখান থেকে ফিরে তিনি মে মাসে তার দরবারে, যে দরবারের খবরও ফাঁস করে দেওয়া হয়েছিল সেনা সদর দপ্তরের তরফে, সেই দরবারেও তিনি তরুণ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছিলেন যে তারা গিয়ে স্পষ্ট বলে এসেছেন ইউনূস সরকারকে, ডক্টর ইউনূসের মুখের ওপর, যে নির্বাচনটা ডিসেম্বরেই দিতে হবে।